অনুরাগের বাঘে যারে ধরে ওরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে শেষে ভাবের মারা অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে ধরে লো সখী, অনুরাগের বাঘে যারে ধরে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, টাইনা নিয়া বিবেক জঙ্গলে ভাবের মারা অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে চুমুকে মান মাংস লইয়া বুকে সে সুখে আহার করে ওরে বাঘে কামড় খায় চুমুকে মান মাংস লইয়া রে সুখে আহার করে। ওই বাঘে কামড় কত খায় এক চুমুকে মান মাংস লইয়া রে বুকে সে সুখে আহার করে শেষে তার অহংকার হাত খেয়ে রে ফেলে, অহংকার হাত খেয়ে রে ফেলে, অহংকার হাত খেয়ে ফেলে গন্ধে প্রেম সকলিউ রেল সখী, অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে ধরে লো সখী, অনুরাগের বাঘে যারে ধরে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, টাইনা নিয়া বিবেক জঙ্গলে কাছে ভাবের মারা অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে। ভক্তের মতো ভক্ত হাজারোটা না হয়ে একটা হইলেই চলে। যেমন আমার দয়াল বাবা নওয়াব আলী শাহ ভক্ত, দয়াল বাবা খলিল শাহ, এরকমই একটা ভক্ত হইলেই এশকের বাতি চিরদিন জ্বলে থাকে। তেমনি করে আমিও আজকে ধন্য যে আজকে কাজল দেওয়ানের মতো একটা শিষ্য পাইছি। আমার শিষ্যটা এত ভালো, কয় সব গুরুরা চুরি করে, আমার গুরু চুরি করে না। আমি ধন্য, এরকম একটা শিষ্য পাইলেই আমার আর কিছু লাগে না। তবে একটা কথা বলি বাবা, সেটা হলো সব গুরুরাই চুরি করে, আমি বাদ করতে কি পারি? না না, আমি বাদ করতে পারি না। আমিও সেই গুরুদের দলে, কাজে আমিও চুরি করি। সেই চুরিটা কি? সেটা কোনো ধন সম্পদ চুরি করে না, বাড়ি ঘর চুরি করে না, জায়গা জমি চুরি করে না, দলিল আদি চুরি করে না। গুরু চুরি করে ভক্তের মন। উপস্থিত দর্শকবৃন্দ, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের বাঞ্চাম্বর উপজেলা স্বেচ্ছাসেবক সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান ভূঁইয়াকে বিনীত অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তার সাথে রয়েছেন দৌলতদৌলত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব উজ্জ্বল ভাইকে, মাহবুব আলম উজ্জ্বলকে আসার জন্য অনুরোধ করব মঞ্চে, এবং বাঞ্চাম্বর পৌর যুবলীগের সম্মানিত সভাপতি জনাব কামাল ভাইকে এই মুহূর্তে মঞ্চে আসার জন্য আমি আমার উরুসি কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার সাথীবর্গকে নিয়ে, নেতাদেরকে নিয়ে আপনি মঞ্চে আসলে আমরা শিল্পীরাও খুশি হব। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। তো যে কথাটা হয়ে গেছে, গুরু চুরি করে ভক্তের মন, আমিও তার ব্যতিক্রম না। ওই হিসাবে হিসাব করলে আমিও একজন চোর। তো আমার ভাইজান, আমার শামীম ভাই বলছে গুরুরা চুরি করে, সে বুঝছে তার মনটা যে তার জালালি বাবা চুরি করে ফেলাইছে। ধন্যবাদ। গান একটা শুনছি, আজব লীলা দেখাইলাম নদীর কিনারায়, দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায়। নদীর কিনারায় আজব লীলা দেখাইছে, তুমি গুরুর কাছে জিজ্ঞেস করবে কারণটা কি? তারপরে যখন জিজ্ঞেস করছে, আজব লীলা দেখাইলাম নদীর কিনারায়, গুরু দয়াল গুরু গো অসাধনে
দিন বয়ে যায়। তোমার সাধন করতে হবে, তাহলে আর তোমার দিন বয়ে যাইব না না। গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন। মাতাল রাজাকের গান তো অনেক পেশ। হ্যাঁ 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি কোন জনিতে, কত বছর কি কি হাল ছিলাম, এই দেহে 72,000 নারী, এই নারীটা কি সাধনার নারী কোনটা, 49 খণ্ড বায়ু, এটা কি কোন বায়ুতে পরমায়ু, এটা কি কোন বায়ুর কি সাধনা, আর এই দেহের মধ্যে এক মরা আছে, মরাই খেয়া নাকি মরা আছে। বাসে, এই মরা আবার দেহের কোন জায়গায়। এই জায়গায় একটা গান আমি করব, আমাকে গাওয়ার জন্য আপনারা সুযোগ করে দিবেন। অনুরাগের বাঘে যারে ধরে, হ্যাঁ ও ভক্ত, যখন অনুরাগের একটা বাঘে তোমাকে ধরবে, তখন ওই বাঘে ধরে তোমার ঘাড়ের মধ্যে কামড় দিয়া ভাবের জঙ্গলে নিয়া তোমাকে ভাবের মারা মারবে, তখন তুমি সব বুঝতে পারবে। সাধক দিনুসা লালন সাইজিরও 150 বছর আগের সাধক, তিনি তার গানে বললেন, অনুরাগের বাঘে যারে ধরে, ওরে তারে টাইনা দিয়া বিবেক জঙ্গলে, হ্যাঁ তারে টাইনা দিয়া বিবেক জঙ্গলে, শেষে ভাবের মারা মারে ও সখী। অনুরাগের বাঘে যাবে ধরে বাবা, অনুরাগের বাঘে যাবে ধরে লো সখী, অনুরাগের বাঘে যাবে ধরে। তাই না দিয়া বিবেক জঙ্গলে, তাই না দিয়া বিবেক জঙ্গলে যাবে ভাবের মারা মারে অনুরাগে বাগে যাবে ঘরে বাগান, অনুরাগে বাগে যাবে ঘরে অনুরাগে বাগে যাবে ঘরে। ওই বাঘে কামড় খায় এক চুমুকে, মান মাংস লইয়া বুকে সে সুখে আহার করে। ওরে বাগে কামড় খায় একটু মুখে, মাংস লইয়া রে সুখে আহার করে। ওই বাঘে কামড় কত খায় এক চুমুকে, মান মাংস লইয়া রে বুকে সে সুখে আহার করে। শেষে তার অহংকার হাত খেয়ে রে ফেলে, অহংকার হাতে ফেলে, অহংকার হাত খেয়ে ফেলে, গন্ধে প্রেম সকলিউ প্রেম সখী। অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে ধরে লো সখী, অনুরাগের বাঘে যারে ধরে। তাই না দিয়া বিবেক জঙ্গলে, তাই না দিয়া বিবেক জঙ্গলে কাছে ভাবের মারা মারে অনুরাগে বাগে যাবে ঘরে বাগান, অনুরাগের বাগে যাবে ঘরে অনুরাগের বাগে যাবে ঘরে। ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম শকুনে, এই দুইজনে খাই যখনে পলক শ্রীকাল এসে থাবা মেরে। ওই বাগে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম শকুনে, এই দুইজনে খাই জঙ্গলে পলক শ্রীকালে সে খাবে রে। ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে, ভক্তি কাকার প্রেম শকুনে, এই দুইজনে খাই যখনে পলক শ্রীকাল এসে থাবা মেরে। নিয়ে যাই তারে লাবণ্যচি তারই ঘাটে, যায় লাবণ্যবতী তারো নিয়ে যাই ঘাটে, তারে লাবণ্যচি তারই ঘাটে, এই ঘাটেতে মরাও হুঙ্কার রে লো সখী। অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে ধরে লো সখী, অনুরাগের বাঘে যারে ধরে বাবা। তাই না দিয়া বিবেক জঙ্গলে, তাই না দিয়া বিবেক জঙ্গলে
সে ওই মরারি হুঙ্কার শুনে তোমার নোয়াবালি সাজাইয়া সেইখানে মরা দেহে নতুন কইরা জীবন সংসার করে। ওরে বাজান ওই মরারি হুঙ্কার শুনে গুরুজি যাইয়া মরা দেহে জীবন সংসার করে। আরে শেষে সেই মরারি হুঙ্কার শুনে খলিল সাজাইয়া সেইখানে মরা দেহে নতুন কইরা জীবন সংসার করে। ওরে সাধক দিনু কই সেই রাগের বাঘে, ভগদিনু গাইছে রাগের মাঝে। সাধক দিনু কই সেই রাগের বাঘে কেন যে ধরলো না আমার লোসকি। অনুরাগের বাঘে যারে ধরে বাবা, অনুরাগের বাঘে যারে ধরে লোসকি। অনুরাগের বাঘে যারে ধরে এই নানি আমি বেগ জঙ্গলে, এই নানি আমি বেগ জঙ্গলে ভাবের মালা মারে বাগের বারে ধরে বাবা, অনুরাগের বাগের বারে ধরে, অনুরাগের বাগের বারে ধরে। আসতে বাবা। গানের ছন্দে বললাম দুটি কথা বলবো। অনুরাগের বাঘে যারে ধরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গল, তারে ভাবের মারামারি মারে হ্যাঁ বাজান। বিবেক জঙ্গলে নিয়ে অনুরাগের বাঘে যাকে মেরেছে সেই কেবল গুরুর দরবার থেকে খলিফা হয়ে এইরকম খলিল শাহ বাবা হইতে পেরেছে। ওই বাঘে কাম রক্ত খায় এক চুমুকে, মান মাংস মানে মান সম্মান, মান মাংস লইয়া মুখে সে সুখে আহার করে, শেষে তার অহংকার হারটাই খেয়ে ফেলে, গন্ধে কত প্রেম শোকনি উড়ে। কামুক রাজ্যে মায়েরা যাইতে পারে না, প্রেমের রাজ্যে প্রেম শকুনি হইয়া উঠতে থাকে। আমার খলিল শাহ বাবার দরবারে বাবারাও আসছে, মায়েরাও আসছে, সব প্রেম শকুনি। ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে। উচ্ছিষ্ট হলো জুঠা, জুঠা করে কেউ রাখলে এটা কেউ খাইতেছে, আইটা জিনিস এটা খায় না, ফালাই দেয়। আর পীর মোর্শেদ যদি দয়া করে মাখায়া যুগে একটু আইঠা কইরা খলিল শাহ বাবা কোনো ভক্তের দেয়, নোয়াব আলী শাহ বাবা কোনো ভক্তকে দেয়, মুজিব শাহ বাবা যদি কোনো ভক্তকে দেয়, ভক্ত ভক্তি ভরে সেটাকে আহার করে। তাই ওই বাঘে উচ্ছিষ্ট খায় মিষ্ট জ্ঞানে। ভক্তি কাক আর প্রেম শকুনে এই দুইজনে খায় যখনে, পলক শ্রীগাল এসে থাবা মেরে নিয়ে যায় তারে লাবণ্য চিতারো ঘাটে, যেই ঘাটে নাকি মরায় অহংকার। শেষে ওই মরারি হুঙ্কার শুনে তোমার খলিল শাহ, তোমার গুরুজি, তোমার ভান্ডারি, তোমার ফরিদ শাহ যাইয়া সেখানে মরা দেহে নতুন করে জীবন সঞ্চার করে। আমার মুজিব জালালি যাইয়া সেখানে মরা দেহে নতুন করে জীবন সঞ্চার করে। তাই সাধক দিনু কয় সেই রাগের বাগে মানে অনুরাগের বাগে কেন যে ধরলো না আমারে। যদি আমাকেও একবার অনুরাগের বাগে ধরতো তাহলে আমি সাধারণদের মতো থাকতাম না, আমিও আমার দয়াল গুরুর কুলে স্থান পেতাম। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ও ভোলা মন ভোলা মন
দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে, ও পাগল রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, এমন একজন ভাবের মানুষ, তুমি এমন একজন মাঝ ভান্ডারী, এমন একজন বৈরাবরী, এমন একজন সুরেশ্বরী, এমন একজন গণিসা বাবা, এমন একজন রাহে তানিশা, এমন একজন কান্দু পাগলা, এমন একজন দয়াল বাবা, এমন একজন নোয়াবালিশা, এমন একজন খলিলশা, এমন একজন মুজিব জালালি, এমন একজন মুজিব ভান্ডারী, এমন একজন আব্দুল্লাহ শাহ, এমন একজন ফরিদ সারে, এমন একজন কান্দু সারে, এমন একজন দয়াল বাবা পাও যদি সংসারে তোমার, জীবন তোমার মিলাইয়া দাও জীবন যৌবন, জীবন তোমার মিলাইয়া দাও তোমাদের উপরে। ও ভোলা মা, এইবার আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আমি আস্তে ধীরে জবাব দিব, বাকি রাখবো না। 84 লক্ষ জনি কৌ না খুলিয়া, কুঞ্জনিতে কিভাবে ছিলাম রে ভাইয়া, এই কথাটাই আমার কাছে গানে জানতে চায়। আস্তে আস্তে কথার জবাব তারে দিতে হয়। 30 লক্ষ বৃক্ষ জনি সবারে জানাই, 9 লক্ষ কৃমি জনি বলিব সবাই, 10 লক্ষ মৎস্য জনি সবারে দেই কইয়া, 11 লক্ষ পাখি জনি রাখিবেন শুনিয়া, 4 লক্ষ মানব জনি সবারে জানাই, 20 লক্ষ পশু জনি বলিলাম সবাই। এই তো তাহার কথার জবাব দিয়া দিলাম তারে, এই তো তাহার কথার জবাব দিয়া দিলাম তারে। আস্তে বাবা, এই মানব জনম পর্যন্ত আসতে সর্বপ্রথম যে জনম, এটা হলো বৃক্ষজনি। এই বৃক্ষজনিতে আমাদের 30 লক্ষ বার সমস্ত বৃক্ষ, আমজাম করই কাঁঠাল যত প্রকারের গাছ আছে, এই বৃক্ষরূপে আমাদের আসা হয়েছে 30 লক্ষ বার। 9 লক্ষ বার মৎস্যজনিতে, 10 লক্ষ বার কৃমিজনিতে, 11 লক্ষ বার পাখিজনিতে, 20 লক্ষ বার পশুজনিতে, আর 4 লক্ষ বার হলো মানবজনিতে। এটা সনাতন ধর্মের কথা। এই 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করেছি। এই দেহে 72,000 নারী। কোন নারী কোন সাধনায়? 72,000 নারীর একটাও কোনো সাধনার বিষয় না, কারণ এই দেহে 72,000 নারী ভুরি। এটা হলো এই নারী। দুর্দন্য একার না, ডাইশনো রয় দীর্ঘিকার রি, যেটাকে বলা হয় নারী। এই নারী ভুরি হলো 72,000। সাধনার ধন এটা হলো 3টা নারী, সেটা হলো ইঙ্গলা, পিঙ্গলা, সুষন্মা। কেউ বলে ইরা পিঙ্গলা সুষন্মা। শোষণমারো ছিদ্র দিয়া দ্বিদল পদ্মে উঠো গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া করে লও জাতির বিচার, প্রাণায়াম অভ্যাস